নমস্কার, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল নিউজ। আমি সুব্রত নায়ক। আজ স্বামীজির প্রয়াণ দিবস এবং অরণ্য সপ্তাহ উদযাপন করছে কামারপুকুর যুব দিশা। এটা হচ্ছে কামারপুকুর চটি, স্বামী বিবেকানন্দের যে মূর্তি এখানে আছে এবং এখানে যে দুর্গা মন্দির, এখানে এরা প্রায় আজকে 300 গাছ দিচ্ছে। আজকালকার দিনে বুঝতেই পারছেন এরকম একটা পরিবেশেতে এরা গাছ বিতরণ করছে 300 বিভিন্ন ধরনের ফলের গাছ। যে ফলের গাছগুলো বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং গাছগুলো যদি নিয়ে যাওয়া হয় তাহলে তারা অবশ্যই লাগাবে, কারণ এই হচ্ছে ফলের গাছ এবং ফলের গাছ না যদি লাগানো হয় তাহলে পরিবেশও বাঁচবে। এবং আজকালকার দিনে আপনারা বুঝতে পারছেন গাছ লাগান প্রাণ বাঁচান, গাছ ছাড়া কিন্তু পরিবেশ বাঁচবে না। সুতরাং প্রত্যেকেরই উচিত কোনো মানুষের তার জীবন দশায় অন্তত 2-4টে গাছ লাগানো, একটা পরিবেশের মধ্যে দাগ রেখে যাওয়া। কারণ গাছ লাগালে আমাদের অক্সিজেন থাকছে এবং আমরা ফলগুলো খেতে পারবো এবং পশু পাখিরাও ফলটা খেতে পারবে। তাহলে হচ্ছে পরিবেশের সঙ্গে আমাদের ভারসাম্য রক্ষা হবে। এছাড়া এনারা দিচ্ছেন ফুটবল প্রদান করছেন গ্রাম বাংলা থেকে, বুঝতে পারছেন ফুটবল খেলা ঠিক আছে। সুতরাং এরা বিভিন্ন ক্লাবকে ফুটবল দিচ্ছে যাতে তারা ফুটবলটা খেলে এবং আমাদের দেশে ভালো ভালো প্লেয়ার হবে। আমাদের এত কোটি কোটি লোক, সেখানে যদি ফুটবল করা হয় ফুটবলটা তারা খেলবে এবং আমরা ভবিষ্যতে আরো ভালো ভালো প্লেয়ার পাবো। সুতরাং কামারপুকুর যুব দিশা যে কর্মকাণ্ডে সামিল হয়েছে এদিকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং আরো ভবিষ্যতে এরা কাজ করুক এই আশা ভরসা রাখছি। স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে কামারপুকুর যুব দিবস ক্লাবের অরণ্য সপ্তাহ পালন 2026 এবং বিভিন্ন ক্লাবকে ফুটবল প্রদান। কামারপুকুর চটিতে আজ 4 জুলাই 2026 মহান দেশপ্রেমিক সন্ন্যাসী এবং যুব সমাজের প্রেরণার উৎস স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস উপলক্ষে কামারপুকুর যুব দিবস ক্লাবের উদ্যোগে কামারপুকুর চটি দুর্গা মণ্ডপে অরণ্য সপ্তাহ কর্মসূচি করা হয়। এই উপলক্ষে ক্লাবের সদস্যরা 300 ফলের চারাগাছ এবং বিভিন্ন ক্লাবকে ফুটবল প্রদান করেন। অনুষ্ঠানের সূচনায় স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে সমাজসেবা ও মানব কল্যাণমূলক কর্মকাণ্ড সারা বছর অব্যাহত থাকবে বলে কামারপুকুর যুব দিবস ক্লাবের পক্ষ থেকে সভাপতি অমিত মল্লিক ও সম্পাদক বলরাম ঘোষ মহাশয় জানান। কামারপুকুর গোঘাট থেকে সুব্রত নায়কের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমরা আশা রাখবো আমরা খালি ফুটবলের দর্শক হয়ে থাকবো না, কোনো এক সময় আমাদের এই ভারতবর্ষে যেটাকে ঘুমন্ত দৈত্য বলা হয় ফুটবলের, আমরা আশা রাখবো আমাদের এই বাংলার ছেলেরা, আমাদের ভারতবর্ষের ছেলেরা ফুটবল বিশ্বকাপের এই আবহাওয়াতে আমরা এই যে ফুটবল প্রদান করছি, আমাদের এত কোটি জনসংখ্যা, আমরা চেষ্টা করবো ভবিষ্যতে আমাদের ভারতবর্ষের আপনি বুঝতে পারবেন যে এই বাচ্চা ছেলের নামই আমি আমার মেয়ের বা ছেলের নামে এই গাছটা লাগিয়েছি, তাহলে কি আপনি যত্ন করতে পারবেন? একটা গাছ লাগালে ফল নয়, আমাদের পরিবেশে সোনা দান করে, সোনা যে সোনার মূল্য হয় না, কারণ যে অক্সিজেনটা আমরা নিয়ে থাকি সেই অক্সিজেনটা ছাড়া আমরা বাঁচতে পারবো না। সেটা হচ্ছে সোনার চেয়েও মূল্যবান। আমাদের যে পরিশুদ্ধ অক্সিজেন আমাদের দরকার, আমরা এই দূষণমুক্ত পরিবেশে বেঁচে থাকতে হলে আমাদের অবশ্যই গাছ লাগাতে হবে। আমরা প্রত্যেকে নিজা গাছ লাগান প্রাণ বাঁচান, কিন্তু লাগান প্রাণ বাঁচান নয়, গাছ লাগান, বড় করুন, তাকে যত্ন করুন এবং প্রাণ বাঁচান, গাছেরও প্রাণ বাঁচান, আমাদেরও প্রাণ বাঁচান। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার। প্রয়াণ দিবসকে সামনে রেখে যুব দিশা যে নতুন দিশা দেখাচ্ছে তাতে সামিল হওয়ার জন্য যারা এসেছেন তাদের সবাইকে সম্মান জানিয়ে দু কথা বলবো। আজকে যে গ্লোবাল ওয়ার্মিং, all over world is a সমস্যা, that is global warming. তার only way to prevent global warming is plantation. বৃক্ষরোপণ ছাড়া এই গ্লোবাল ওয়ার্মিং কে রুখে দেওয়া যাবে না। তাই বৃক্ষরোপণের উদ্দেশ্যে যুব দিশা যে পথ গ্রহণ করেছে আমরা সকলেই তাকে স্বাগত জানাবো এবং একটি গাছ নিয়ে গিয়ে যদি আমরা রোপণ করতে পারি, তাকে যত্ন করতে পারি, তাকে সুন্দরভাবে বাড়ি করতে পারি, তাহলে সে একদিন ফল দেবে, ছায়া দেবে, পাতা ভরে তুলবে এবং সমাজকে সুন্দর অক্সিজেন সাপ্লাই দেবে, কার্বন ডাই অক্সাইড শুষে নেবে এবং অক্সিজেন সাপ্লাই দেবে। এই পথকে যত আমরা বাড়িয়ে তুলবো সমাজ তত সমৃদ্ধ হবে, সুস্থ হবে। এই এত প্রাকৃতিক দুর্যোগের প্রবাহ তা বন্ধ হবে। তাই এই জন্য যে পথ এই দিশা গ্রহণ করেছে, যুব দিশা গ্রহণ করেছে, তাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং এই পরিকল্পনাকে আগে নিয়ে যাওয়ার জন্য আমরা সকলেই ব্রতী হব এবং আমাদের আপ্রাণ চেষ্টা চালাবো।
নমস্কার। স্বামীজি মহারাজ তার যে স্থূল শরীর, তিনি সেই স্থূল শরীর ত্যাগ করে রামকৃষ্ণ রূপে বিলীন হয়েছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি সূক্ষ্ম শরীরে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। তার বাণী, তার আদর্শ আমাদেরকে পথ দেখাচ্ছে, আমাদেরকে দিশা প্রদান করছে। আমরা তার যে জীবে প্রেমের যে আদর্শ, মানব সেবার যে আদর্শ, সেই আদর্শকে আমরা পাথেয় করে আমরা আমাদের যে প্রচেষ্টা সারা বছর ব্যাপী যে বিভিন্ন কর্মকাণ্ড সেগুলো পরিচালনা করার চেষ্টা করি। আজকের এই দিনটি বেছে নেওয়ার আরো একটি তাৎপর্য হচ্ছে কামারপুকুর চটির এই যে গোল ফেরাটি আপনারা দেখছেন, যে আমরা বিবেকানন্দ আইল্যান্ড বলি এখানটাকে। তো এই মূর্তি স্থাপন, স্বামীজির মূর্তি স্থাপন এবং তৎপরবর্তী সময়ে এই চারদিকটি রেলিং দিয়ে সৌন্দর্যায়ন করার যে প্রয়াস করা হয়েছিল, পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা, ব্যানার, বিভিন্ন বিজ্ঞাপন সেইগুলি এই জায়গাটিকে কলুষিত করেছিল। আমরা কামারপুকুর বাসীর পক্ষ থেকে বিভিন্ন সমাবেশে আবেদন রেখেছিলাম যাতে এই জায়গাটিকে অন্তত এই সমস্ত নোংরামির ঊর্ধ্বে রাখা যায়, যাতে এই জায়গাটিকে এই সমস্ত আবর্জনা মুক্ত রাখা যায়। কিন্তু আমাদের বারংবার প্রয়াস, বারংবার প্রচেষ্টার পরেও আমরা কিন্তু সদর্থক সাড়া পাইনি। ফলে 2019 সালের এই আজকের দিনে আমাদের এই ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে আমরা স্বামীজির স্মৃতি রক্ষার্থে, স্বামীজির সম্মান রক্ষার্থে আমরা এই জায়গাটিকে কিন্তু পরিষ্কার করেছিলাম। এবং তার পাশাপাশি এই ভেতরে যে গাছগুলি দেখছেন, স্বামী বিবেকানন্দের মূর্তির চারপাশে যে গাছগুলি রয়েছে সেগুলি মূলত আমাদের উদ্যোগে এবং রামকৃষ্ণ মিশনের যে বিবেকানন্দ স্মৃতি রক্ষা কমিটি, সেই কমিটির সঙ্গে সদস্যদের সঙ্গে নিয়ে আমরা সেই গাছগুলি বসিয়েছিলাম। আজকের দিনে দাঁড়িয়ে গাছ লাগানো বা গাছ বাঁচানো কতটা জরুরি সেই নিয়ে দীর্ঘ বক্তব্যের প্রয়োজন নেই। আমরা আজকে সবাই বুঝতে পারছি যে বাড়িতে এসি লাগিয়ে ফেলা এটা কিন্তু কোনো সমস্যার সমাধান নয়। আমাদের দীর্ঘস্থায়ী সমাধান এই যে পরিবেশের যে পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন, এগুলোকে রুখে দিতে গেলে একমাত্র গাছ ছাড়া আমাদের কিন্তু অন্য কোনো উপায় নেই। তাই আমাদেরকে এই গাছটা পেয়ে আপনি কেমন লাগছে? ভালো লাগছে। বসাবেন তো? খুব আনন্দ হয়েছে গাছটা পেয়ে? ঠিক আছে, কি নাম বলুন? ঠিক আছে, ধন্যবাদ। আমি বলো, আজকে যে বৃক্ষরোপণ হচ্ছে, আজকে এখানে এখানে কামারপুকুর যুব দিশা আজকে যে স্বামী বিবেকানন্দের যে প্রয়াণ দিবস, এই দিনটিকে স্মরণ করে রাখার জন্য বিভিন্ন ধরনের ফলের গাছ পথচলতি মানুষদের মধ্যে উপহার হিসাবে তুলে দিচ্ছে। সত্যি এটাকে সাধুবাদ জানাচ্ছি। আমরা এখানে উপস্থিত আছি দ্য গ্লোবাল গ্রিন ফোর্সের তরফ থেকে। আমি অভিক ঘোষ এবং আমার সাথে আছে অসিত মুখার্জি এবং আমাদের ক্যামেরায় আছেন আমাদের সুব্রত বাবু, সুব্রত নায়ক মহাশয়। তো আজ এই কামারপুকুর মহান পুণ্যভূমি, আমরা জানি ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মস্থান। তো আজকের এই অনুষ্ঠানকে সত্যি সাধুবাদ জানাচ্ছি। এখানে যারা কর্ণধার আছেন কামারপুকুর যুব দিশার, বিশেষ করে অমিত দা এবং তার সহযোগীদের। ধন্যবাদ। আমার নাম অভিক ঘোষ। হাত পান বেরোবে এই যে গাছটা পেয়েছো, গাছটা লাগাবে তো? বসাবে তো? আচ্ছা, গাছটা লাগাতে হলে কি করতে হবে বলো তো? প্রথম মাটি খুঁড়তে হবে, গর্ত করে সার দিতে হবে, সার দিয়ে বসাতে হবে গাছটি। গাছটা পেয়ে আনন্দ পেয়েছো? আচ্ছা, তোমার নাম? আমার নাম সঞ্জয় রায়। ভালো। কোথায় বাড়ি? আদম মেলে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, কি গাছ পেয়েছেন আপনি? আম গাছ। আম গাছ বসার জায়গা আছে তো? বসাতে পারবেন? আম গাছটা হলে কি করবেন বলুন তো? বড় হলে আম খাওয়াবো সবাইকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি নিজেও খাবেন, সবাইকে খাওয়াবেন। এছাড়া গাছের মধ্যে যারা পশুপাত পাখি আসবে তারাও খাবে, খেতে পাবে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম শান্তনু ব্যানার্জি। ঠিক আছে, ধন্যবাদ। গাছটা পেয়েছো, আনন্দ পেয়েছো? এটা কি গাছ? ঘরে বসাবে তো? ঠিক আছে। আম হলে কি করবে?
আমটা হলে কি করবে বলো? আপনাদেরকে ভালো ভালো, সবাইকে খাওয়াবে, নিজেও খাবে, সবাইকে খাওয়াবে। অতিথি বক্তব্য শুরু হবে। ভালো, ধন্যবাদ।